বেনামাজির কবরে একটা জাহান্নাম থেকে হাওয়া আসবে না? এই হাওয়াটা সহ্য করতে পারবে কেউ? না, অসম্ভব, অসম্ভব। ইয়াসবিল বুজু, জাহান্নামের আগুনের পানি, আর জাহান্নামের আগুন দিয়ে যে পানিকে কি করা হবে, গরম করা হবে, ওই পানি মুখের সামনে আসার সঙ্গে সঙ্গে মুখের সমস্ত চামড়াগুলো ঝলসে পড়ে যাবে। এই আগুন ওই বেনামাজিকে দাপন করার কারণে ওই মাটির দিকে খুলে দেওয়া হবে। তখন মাটি ডাক দিয়ে বলবে, বেনামাজি, তুমি দুনিয়ার ভিতরে আমার বুকে যখন চলতা খুব কষ্ট পাইতাম, এটা স্বাভাবিক ছিল আমার জন্য, কিন্তু যখন তোমাকে আমার বুকে দাপন করা হলো তখন জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হলো। জাহান্নামের যখন দরজা খুলে দেওয়া হলো, আমি এটা সহ্য করতে পারি না। তোমার কারণে যেহেতু আমার বুকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হলো, আমি তোমাকে ছাড় দেব না। মাটি তখন চাপতে শুরু করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ইসলাম ও ইসলামিয়াতের এমন এক ক্লান্তিনগ্ন চলে এসেছে, আমার বিশ্বাস হয় এ জমানাকে দেখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 14.5 বছর পূর্বে একটি কথা বলে গেছেন যে এমন একটা সময় আসবে আমার উম্মতের উপর, যে উম্মতরা আগুন নিজের হাতে, জ্বলন্ত আগুনের আংরা রাখতে সক্ষম হবে, কিন্তু ঈমান টিকে রাখার সক্ষম হবে না। আজ থেকে 14.5 বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। আজ ইসলামের কোরআন ও হাদিসের তাফসির মাহফিলের গুলোর দিকে তাকালে ওই ইরান ধুধু মরুভূমি হয়, শুধু কয়েকজন শ্রোতা আর বক্তা কোরআন হাতে নিয়ে সামনে কোরআন রেখে কথা বলে, আর সব জায়গা ফাঁকা। আজকে এই মাঠে যদি কোনো নর্তকী, কোনো গায়িকা, কোনো গায়ক এই রকমের ব্যবস্থা করা হতো, আমার বিশ্বাস হয়, আমি আমার বিশ্বাসটুকুন নিয়ে বলতেছি, এ মাঠ জায়গা দিত। কিন্তু আমি আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে তারাই মাকবুল, তাদেরকেই কবুল করেন আল্লাহ তাআলা, যারা একটা নেক কাজ করলো তারপরে আল্লাহ তাআলা তাদেরকে আরেকটা নেক কাজ করার তৌফিক দিল। সকল মিলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা ইশারের নামাজ জামাতের সহিত আদায় করলাম, আবার দিনই একটা মজলিসে বসলাম, এটা হলো আর একটা ভালো কাজ। এই এক ভালো কাজের পরে আর এক ভালো কাজের তৌফিক আল্লাহ তাআলা তাদেরকেই দেন যারা পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ দামি। তাই আমরা এই মানুষগুলোর ভিতরে, এ মানুষ যারা আপনারা বসেছেন, এই হাদিসের ভিত্তিতে আমি বলতে পারি সবথেকে শ্রেষ্ঠতম মানুষ আসমানের নিচে জমিনের উপর বর্তমান আপনারাই। আর আমি একটা কথা বলি, সব জায়গায় সোনা ফলে না, সব ঝিনুকেই মুক্তা থাকে, মুক্তা কয়েকটা ঝিনুকের ভিতরেই থাকে। অর্থাৎ ভালো নেককার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহ ভীরু, আল্লাহ ওয়ালা, রসুল প্রেমিক, রসুলের সুন্নাহ প্রেমিক মানুষের সংখ্যা বেশি হবে না, কমই হবে। কারণ নির্ভেজাল আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিলে কি করা যায়, নেক কাজ করা যায়, অন্যথায় ভালো কাজ করার নিজের চেষ্টাও করা যায় না। এই মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যাচ্ছে, এরকম ভালো মানুষ নাই? আছে। তারা বিভিন্ন জায়গায় সময় ব্যয় করতেছে, কিন্তু কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, এখানে এখন পর্যন্ত আসতে পারলাম না। এই জন্য আমি আমার বক্তব্যগুলোতে মাঝে মাঝে বলি, প্রায় বলি,
যে ইবাদত করার জন্য তৌফিকের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? তৌফিক। সময়, টাকা পয়সা, ক্ষমতা থাকলে নেক কাজ করা যায় না। এই গ্রামে এখন কোনো মানুষ ধান কাটতেছে নাকি? রাতে বেলা ব্যবসা বাণিজ্য আছে? ব্যবসা বাণিজ্য নাই, ধান নাই, কোনো কাজেই নাই, তবু তারা এই মাহফিলগুলোতে নাই, এই মজলিসগুলোতে নাই, কিন্তু তারা অন্য জায়গায় ঠিকই আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, সময় থাকলেই নেক কাজ করতে পারা যায়, এটা আল্লাহ তাআলা দেয় না। আর নেক কাজ তারাই করবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজ করার তৌফিক দিয়েছেন, আপনাকে আমাকে আসার তৌফিক দিলেন, এই জন্য আপনি আমি খুশি না বেজার? খুশি না বেজার? খুশি হলে কাকে খুশি করতে হয়? কাকে খুশি করতে হয়? আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একবার কণ্ঠ ছেড়ে আল্লাহ তাআলার তাকবীর দেই, সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান জাতি ছাগলের জাতি নয়, মুসলমানের জাত হচ্ছে সিংহের জাত। যেখানেই যাবে সেখানেই সে নিজে বড় এবং তার স্রষ্টাকে বড় করে তুলবে, এর নাম হচ্ছে মুসলমান। ভাইরাবার, আমি সূরাতুল ফাতিহার একটা বিশেষ আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ভান্ডার থেকে গুরুত্বপূর্ণ মায়েদের উদ্দেশ্যে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা, কিছু পরামর্শ, কিছু তালিম দেওয়ার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনিব। মায়ের আবার খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আপনাদেরকে কথা বলি, মহিলারা, পৃথিবীতে যত মহিলা এবং পুরুষ উভয়কে বলা হয় ইনসান, মানুষ। কথা ভালো বুঝেন, পুরুষ এবং মহিলা উভয়কেই কোরআনুল কারিমে ইয়া ইউহান নাস বলে কি করেছেন? সম্বোধন করেছেন। নাসের ভিতরে পুরুষও আছে, মহিলারাও আছে। পুরুষদের জাহান্নামে যাওয়ার অনেক কারণ আছে, পুরুষদের জাহান্নামে যাওয়ার অনেক কারণ আছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুখারী শরীফের যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, এই হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি মুহাম্মাদের নারীগণ অনেক মহিলারাই দুইটি খারাপ গুণের কারণে জাহান্নামে যাবে। কয়টি খারাপ গুণের কারণে? অর্থাৎ পৃথিবীর অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবে মূল দুইটি অপরাধের কারণে। কয়টি অপরাধ? মূল দুইটি অপরাধ। মূল দুইটি অপরাধের কারণে নারীরা জাহান্নামে যাবে। এই মূল দুই অপরাধ কি? আর নারীদেরকে বেশি ইবাদত করতে হবে, খুব বেশি তাদের ইবাদত করতে হয়, এরকম শরীয়ত দেয় নাই। কারণ প্রত্যেক মাসে কমপক্ষে 7 দিন তাদেরকে নামাজ পড়তে হয়। আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন কি দিচ্ছেন না? তার মানে এর দ্বারাই বোঝা যায় পুরুষ যতদিন বেঁচে থাকবে কোনোদিন তার নামাজ মাপ নাই, কিন্তু নারীদের নামাজ মাপ আছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে নারীদেরকে বিশেষ কিছু একদম বড় ধরনের কোয়ালিটি পূর্ণ, একদম গণে গণে অনেক আমল করার প্রয়োজন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আসছে, নারীরা যদি 4টি কাজ সুন্দর করে করে তাহলে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তাহলে আমি বললাম কি, আলোচনা বুঝানোর জন্য বলছি, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে মূল কয়টি কারণে? 2টি গুনাহের কারণে। কয়টি গুনাহের কারণে? 2টি গুনাহের কারণে। আর নারীরা যদি সুন্দর করে 4টি আমল করে তাহলে তাদের জান্নাত যাওয়াটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তাহলে আমাদেরকে প্রথমে আলোচনা করব জাহান্নাম থেকে আমাকে কি করতে হবে? বাঁচতে হবে। কোন 2 অপরাধের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে, সেই 2 অপরাধের আলোচনা করা দরকার আছে কি আছে না? মায়ের আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন,
নোট করার ইচ্ছা থাকলে আপনার নোট করতে পারবেন, কারণ অত জোরে সুর দিয়ে বলার আমার অভ্যাস নাই, ধীরে ধীরে বলবো। 1 নম্বর কথায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বর অপরাধ, যেই অপরাধের কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে, প্রথম অপরাধ হচ্ছে তুকফিরনাল লানা। তুকফিরনাল লানা অর্থাৎ নারীরা বেশি বেশি লানত করার কারণে তারা জাহান্নামে যাবে। 1 নম্বরে কি? লানত। দেখেন মায়েরা আমার, আপনারা একটু আপনাদেরকে নিজেদেরকে খেয়াল করেন, নিজেদেরকে চিনার বুঝার চেষ্টা করেন। দেখেন তো আপনি আজকে সারাদিন কতজনের লানত দিছেন। যে কোনো সমস্যা হলেই তোমার অমুক হয়ে যাক, বলে কি বলে না? অর্থাৎ নারীদের ভিতরে একটা জিনিস বেশি দেখা যায়, সেটা হলো লানত, অন্যকে লানত দেওয়া। তুই ধ্বংস হয়ে যা, তুই অমুক হবে, তোর হাতে পোকা পড়বে, তুই চোখে দেখবি না, তোর কান চলবে না, তোর হাত শলা অবাস হয়ে যাবে, এইরকম কথা দিনে বলে কি বলে না? ওই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা সবথেকে বেশি লানত করে মানুষদেরকে। ওই লানতের কারণে সে নিজে ধ্বংস হয়ে যাবে, তার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে, তার শেষ পরিণতি হবে জাহান্নাম। তাহলে সবাই অসবাই খেয়াল করে চলতে হবে, লানতের মতো গুনাহ করা যাবে না। মুসলমান মায়ের আমার, কথাগুলি দিল দিয়ে বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদের নারীরা তোমরা ভালো করে শোনো, আমার নারীদের ভিতরে সব থেকে নারীরা 2 কারণে জাহান্নামে যাবে। 1 নম্বর হলো তুকসিরনাল লানা, নারীরা বেশি বেশি করে লানত করে। নারীরা ভালো করে শুনেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা যখন লানত করে, যার জন্য লানত করলো ওই ব্যক্তি যদি লানত যোগ্য হয়, আল্লাহ তাআলা তার জন্য দোয়া কবুল করে নেবেন। আর যদি যেই ব্যক্তির ওর জন্য লানত করলো ওই লানতের যদি যোগ্য না হয়, তাহলে ওই লানতের দোয়াটা নিজের উপরেই পড়বে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি আপনার নননের জন্য, আপনি আপনার শাশুড়ির জন্য, আপনি আপনার জাওয়ের জন্য, আপনি আপনার গ্রামের কোনো মা বোনের জন্য অথবা কোনো ভাইয়ের জন্য আপনি লানত করলেন, ওই লানতের যোগ্য যদি হয়, ওই অপরাধের অপরাধী যদি সে হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে এই শাস্তিটা অবশ্যই দিবেন। আর যদি সে ওই অপরাধের অপরাধী না হয়, তাহলে ওই শাস্তিটা কোথাও যাবে না, কার ওপর পড়বে? লানতকারীর ওপরে। এই জন্য মায়ের আমার, মানুষের সঙ্গে কথা বলবেন, মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ হতেই পারে, লাগতেই পারে। মনোমালিন্যতা মানুষের জীবনে এসে গেছে, মানুষের জীবনে মনোমালিন্যতা আসতেই পারে। তাই বলে কি আপনি যখনই তখনই সময় অসময় যোগ্য অযোগ্যে আপনি লানত করবেন, এটা আল্লাহ তাআলা মেনে নেয় না, এটা রসুল সমর্থ করে না। এই জন্য রসুল বললেন, যদি কেউ লানত যোগ্য হয়, তার জন্য যদি তুমি লানত করো, তার উপরে সেই লানত পড়বে। আর যদি সে লানত যোগ্য না হয়, তাহলে ওই লানতটা তুমি করার কারণে তোমার উপরেই পতিত হবে। তাহলে 1 নম্বর অপরাধ, জাহান্নামে যাওয়ার 1 নম্বর অপরাধ হচ্ছে কি করা? লানত করা, বেশি বেশি লানত করে। 2 নম্বর অপরাধ কি? ওয়াতাকফুরনাল আশিরা। 2 নম্বর অপরাধ কি? তাকফুরনাল আশিরা। 2 নম্বর অপরাধ হচ্ছে, যে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে, অধিকাংশ নারীরা যে 2 নম্বর গুনাহের কারণে যাবে, সেটা গুণ হচ্ছে, সেটা খারাপ অভ্যাস হচ্ছে স্বামীর নাফরমানি করা। স্বামীর অর্থাৎ স্বামীর ভরণ পোষণ, স্বামীর খেদমতকে, স্বামীর ভালোবাসাকে অস্বীকার করা। তাকফুরনাল আশিরা অর্থাৎ স্বামীর শুকরিয়া, স্বামীর না শুকরিয়া আদায় করা, স্বামীর না শুকরিয়া আদায় করা।
মুসলমান ভাইয়েরা আবার যারা এখানে বিবাহিত আছে, মায়েরা যারা আছেন, আমি আপনাদেরকে বলি একটু ভেবে চিন্তে উত্তর দেন। বলেন তো দেখি, আপনার স্বামী যদি সারাদিন মিলে সব কিছু ঠিকঠাক মতো করলো, সব কিছু ঠিকঠাক মতো দিল, যদি বিকাল টাইমে অথবা অন্য কোনো সময় আপনার কথায় কাজের কিনার ভিতরে কোনো একটু ত্রুটি হয়েছে, আপনি বলেন কি বলেন না যে তোমার জীবনে এসে আমার জীবনটাই ধ্বংস? বলেন কি বলেন না? বলে কি বলে না? বলে। সব কিছু দিয়েছেন ভাই, তার শরীরের সব কিছু কিনে দিয়েছেন, গয়নাপাতি, সকালবেলা কোন সোনো মাখবে, সকালবেলা ঘুম থেকে উঠার পরে কোন ফেস ওয়াশ ব্যবহার করবে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনাকে একটা দামি সোনো, ব্র্যান্ডের সোনো নিয়ে আসতে বলেছিলেন, কিন্তু আপনি আনেন নাই। তো তখন তারা বলে কি বলে যে আসার পরে তোমার সঙ্গে আমার বিবাহ হওয়ার কারণে আমার জিন্দিগিটা শেষ, তোমার সঙ্গে আমার বিবাহ হয়ে আমার জিন্দিগি, তুমি আমাকে কিছুই দাও নাই, তুমি আমাকে কিছুই দাও নাই। এইরকম কথা নারীরা ইচ্ছা করে না বললেও কিন্তু নারীদেরকে শয়তানে এই কথাটা বেশি বলায়। কারণ হাদিসের ভিতরে আসছে, কারণ নারীরা, অধিকাংশ নারীরা দুই কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। তার 2 নম্বর কারণ হচ্ছে স্বামীর অশুকরিয়া আদায় করা, শয়তান নাজিল হয়। সব কিছু দেবে, একটু সমস্যা হলে আপনাকে বলে দেবে যে তুমি আমাকে কিছুই দাও নাই। ভাইরা আমার, একজন পুরুষের হাত কালো হয়ে যায়, একজন পুরুষ প্রখর রোদের ভিতরে ভ্যান চালায়, এটা তার নিজের কোনো কারণে নয়, সে নিজে খাবে, নিজে ভালো থাকবে, সুস্থ থাকবে, এ কারণে নয়। একটা কারণ হচ্ছে তার স্ত্রী সন্তান পুত্ররা সুন্দরভাবে খাবে, থাকবে, এই জন্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। একজন কাঠমিস্ত্রি সারাদিন কাঠের দোকানে কাজ করে, গোটা শরীরটা কি হয়ে যায়, ময়লা হয়ে যায়, আর তোমার শরীরের ভিতরে তেল চিকচিক করে। এটা কারণ কি? তোমার শরীরটাকে তৈলাক্ত রাখার জন্য, সুন্দর রাখার জন্য ওই কাঠমিস্ত্রি, ওই রাজমিস্ত্রি রোদে পুড়ে, বাতাসে ভিজে, পানিতে ভিজে তোমার জন্য টাকা কামাই করে, তার শরীর শেষ করে দেয় যেন তোমার শরীরটা নষ্ট না। আর তুমি একটু জিনিস না পাইলা, তুমি তাকফুরুনাল আশিরা, অর্থাৎ স্বামীকে মুখের উপর বলে দিলা যে তুমি আমাকে কিছুই দাও নাই, এই জন্য তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের অধপতন, তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের একদম নিম্নতম শাস্তি রেডি করে রেখেছেন। এই জায়গার ভিতরে একটা কথা বলি, যখন এইরকম কথা বলবে কোনো নারীরা, মায়েরা আমার শুনে রান, এখানে আপনাদের সামনে পুরুষরাও বসা, তাদেরকে একটা সুন্দর মেসেজ দেই। যখন এই কথা বলবেন তখন আপনি সঙ্গে সঙ্গে মুখের উপর বলে দিবেন যে আমি আরেকটা তাহলে বিয়ে করব। আমি তাহলে কি করব? আর একটা কি করব? বিয়ে করব। দেখি আরে কি দেই। সুন্দর একটা হাদিসের ঘটনা মনে পড়ছে, ছোট্ট একটা বলবো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। কি তেলাওয়াত করতেছিলেন? কোরআন শরীফ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এতটুক দূরে বসা যে সেখান থেকে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পাচ্ছেন স্পষ্ট, এত দূরে বসা। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেলাওয়াত করতেছেন, যখন তেলাওয়াতের ভিতরে আসছে ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যখন এই আয়াত আসছে তখন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজটা একটু নিচু করে দিয়েছেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাফেজে কোরআন ছিলেন কি ছিলেন না? ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছিলাম, যখন আল্লাহ তাআলার বাণী ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই, যখন আল্লাহ তাআলার কালাম পুরুষদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, ও পৃথিবীর পুরুষরা, তোমাদের থেকে তোমরা যদি
তোমাদের মধ্য থেকে কোনো নারীকে তোমরা যদি ভালোবাসো, তোমরা যদি ভালো জানো, তোমাদের যদি ভালো লাগে, তাহলে তোমরা ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, তোমরা 2টা বিবাহ করতে পারো, তোমরা 3টা বিবাহ করতে পারো। এক পর্যায়ে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন তোমরা 3টা পর্যন্ত বিবাহ করতে পারো। তুমি এই আয়াতটা কেন লুকাইলা? তুমি এই আয়াত কেন ধরে পড়লা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাজি করার জন্য, খুশি করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু মুস্কি এসে বললেন, ফাতেমারে এই আয়াত লুকাবার কোনো দরকার নাই, আমি আলী কোনোদিন ফাতেমারে ছেড়ে 2য় বিবাহ করব না। কারণ একজন স্বামী তার নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে, ভালোবাসার কারণেই তো একজন স্বামী তার স্ত্রীকে পরপুরুষের সঙ্গে কথা বলতে দেয়। এই জন্য তো একজন স্বামী, প্রকৃত স্বামী তার স্ত্রীদেরকে অন্যের বাড়িতে কাজ করতে দেয় না, চাকরি করতে দেয় না, মিল ফিটকারিতে যেতে দেয় না। বাইরাবার এই জন্য নারীরা 2টা কাজ করা যাবে না। 2টা কাজ করার কারণে অধিকাংশ নারীরা কোথায় যায়? জাহান্নামে যাবে। বেশিরভাগ নারীরা এই 2 অপরাধের কারণে জাহান্নামে যাবে। 1 নম্বরে অধিক পরিমাণে লানত করা, লানত করার গুনাহ করা যাবে না। পারবো তো বাদ দিতে ইনশাআল্লাহ মায়ের আমার। 2 নম্বর হলো স্বামীর অশুকরিয়া আদায় করা যাবে। মায়ের আমার, আপনি আপনার জন্য স্বামী যতটুকু ক্রয় করে নিয়ে আসে, আপনি মনে করছেন স্বামীর পকেটে টাকা থাকলে আপনার জন্য নিয়ে আসে না, এরকম স্বামী দুনিয়ার ভিতরে হতে পারে। কারণ আল্লাহ তাআলা বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজ। আল্লাহ তাআলা বলেন পুরুষদেরকে, ও পুরুষরা তোমরা চিন্তা করার কোনো কারণ নাই, তোমরা টেনশন করার কোনো কারণ নাই, কারণ তোমাদের ভিতরে থেকে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করা হয়েছে। তোমার নিজের অংশ, তাহলে কীরকম মহাব্বত তাদের সঙ্গে জমবে, ভালোবাসা। একজন স্বামী তার স্ত্রীকে চূড়ান্ত পর্যায়ের ভালোবাসে, চূড়ান্ত পর্যায়ের ভালোবাসে, চূড়ান্ত পর্যায়ের ভালোবাসে। একজন স্বামীর ভিতরে ভালোবাসা থাকার কারণে যেথায় যাক না কেন, কোথায় যাক না কেন, দূর প্রান্তে যাক না কেন, যেথায় যাক না কেন, তার মাথার হাসিয়ার ভিতরে, তার মাথার কিনারার ভিতরে একটা কথা থাকে, সেটা হলো স্ত্রীর চিন্তা। এই জন্য ভাইয়ের আবার, স্বামীকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। বেলালি সাহেব আসুন, 10টার ভিতরে চলে। এই 2টা অপরাধ করা যাবে না। মায়েরা আমার, বুঝতে পেরেছেন তো? যেতে চান না সহজে জাহান্নাম যেতে চান? সহজে কোথায় যেতে চান? জান্নাতে। তাহলে 1 নম্বর কাজ কি করতে হবে? নামাজ। কি পড়তে হবে? নামাজ। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? অসম্ভব। যেই নারীরা নামাজ পড়ে না তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে? এখন প্রশ্ন করেন, দেখেন পুরুষরা, নারী আর পুরুষকে জান্নাতের বাহিরে সৃষ্টি করা হয়েছে। কোথায় সৃষ্টি করা হয়েছে? জান্নাতের বাহিরে। আর নারীদেরকে জন্মগতভাবেই তারা সুন্দরী, জন্মগতভাবে কি তারা সুন্দরী। কেন সুন্দরী? জান্নাত কেন? তাদেরকে সৃষ্টি করা হয়েছে জান্নাতের ভিতরে। কোথায়? জান্নাতের ভিতরে কোনো জিনিস অসুন্দর হতে পারে? কোনো জিনিস খারাপ হতে পারে না। জান্নাতের কোনো জিনিসই খারাপ হতে পারে না, জান্নাতের কোনো সৃষ্টিই খারাপ হতে পারে না। এই জন্য তো বলা হচ্ছে যে নারীরা সৃষ্টিগতভাবে সুন্দর, কারণ কি তাদেরকে জান্নাতে কি করেছে? সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ তারা জান্নাতেই তাদের সৃষ্টি করা হয়েছে, তাদের মূল স্থান, সকলের মূল স্থান জান্নাতেই। কিন্তু এই নারীরা নামাজ না পড়ার কারণে কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, খুব আওয়াজ দেবে তারা, তখন জাহান্নামের দারোয়ান হবে মালিক। এ জিজ্ঞাসা করবে, তোমরা চিল্লাও কেন? কারণটা কি? আর কোন কারণেই বা তোমরা জাহান্নামে আসছো? প্রথম উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু লাম নাকু মিনাল,
জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও মালিক ভাই, আমরা দুনিয়াতে খুব সুন্দরী ছিলাম, আমাদের স্বামীগুলো টাকাওয়ালা ছিল, দুনিয়ার ক্ষমতাশীল ছিল, সব প্রকারের সুবিধা আমরা পাইতাম। স্বামীর সুবিধা পাওয়ার কারণে, স্বামীর টাকা থাকার কারণে আমরা মাসে মাসে শাড়ি কিনতাম, মাসে মাসে আমাদের স্যান্ডেল ক্রয় করা হতো, বোরকা মডেলের বোরকা কিনতাম। কিন্তু এইগুলো নামাজের কাজে ব্যবহার করতাম না, এইগুলো অন্যদেরকে দেখানোর কাজে ব্যবহার করতাম। লাম নাকু মিনাল মুসাল্লিন, সব কিছু ছিল। আমরা দেখতে সুন্দর ছিলাম, সুঠাম দেহের অধিকারী ছিলাম, কিন্তু আমরা লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার ভিতরে আমরা কোনোদিন নামাজ কায়েম করি না। এই কারণে জাহান্নামে চলে আসছে। আবার এই বেনামাজি যখন কোথায় যাবে? কবরে যাবে। কবরে যাওয়ার পরে কবর কি বলে জানেন? কবর ডাক দিয়ে বলবে, ও ভাই বেনামাজি, তুমি আসছো, কেন আসলা? তুমি আসার কারণে আমার ভিতরে এখন অশান্তির আগুন জ্বলবে। কিসের আগুন জ্বলবে? অশান্তির আগুন জ্বলবে। জমিনে কবরের মাটি কারে ডাক দিয়ে বলে? বেনামাজিরে। কি বলে? যে ভাই তুমি দুনিয়াতে ছিলা, আমার বুকে আসনে খুব ভালোই ছিলাম, তোমাকে যখন আমার গহ্বরে আমার বুকে দাফন করা হলো, তখন তোমার জন্য আমার প্রতি জাহান্নামের একটা খিড়কির জানালা খুলে দেওয়া হবে। বেনামাজির কবরে একটা জাহান্নাম থেকে হাওয়া আসবে না? এই হাওয়াটা সহ্য করতে পারবে কেউ? না, অসম্ভব। ইয়াশবিল বুজু, জাহান্নামের আগুনের পানি, আর জাহান্নামের আগুন দিয়ে যে পানিকে কি করা হবে? গরম করা হবে। ওই পানি মুখের সামনে আসার সঙ্গে সঙ্গে মুখের সমস্ত চামড়াগুলো জ্বলছে পড়ে যাবে। এই আগুন ওই বেনামাজিকে দাপন করার কারণে ওই মাটির দিকে খুলে দেওয়া হবে। তখন মাটি ডাক দিয়ে বলবে, বেনামাজি, তুমি দুনিয়ার ভিতরে আমার বুকে যখন চলতা খুব কষ্ট পাইতাম, এটা স্বাভাবিক ছিল আমার জন্য, কিন্তু যখন তোমাকে আমার বুকে দাপন করা হলো, তখন জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হলো। জাহান্নামের যখন দরজা খুলে দেওয়া হলো, আমি এটা সহ্য করতে পারি না, তোমার কারণে যেহেতু আমার বুকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হলো, আমি তোমাকে ছাড় দেব না। মাটি তখন চাপতে শুরু করে, ডান দিকের মাটি বাম দিকে চলে যায়, বাম দিকের মাটি ডান দিকে চলে যায়, এমনভাবে চাপ দেয় বেনামাজি কবরের ভিতরে পিষ্ট হয়ে যায়। আর বলা হচ্ছে, যার নামাজ নাই, আপনি সুন্দরী হতে পারেন, আপনার শিক্ষা থাকতে পারে, আপনার স্বামী বড় চাকরি করতে পারে, টাকা থাকতে পারে, আপনাকে সকলে সুন্দরী মডেলিং এই হিসাবে জানতে পারে, কিন্তু যদি আপনি নামাজ না থাকে, তাহলে আপনার এই দুনিয়ার কোনো সুন্দর কাজে আসবে না, কোনো কাজেই আসবে না, বৃথা। এজন্য বলা হচ্ছে, যার নামাজ সুন্দর তার জিন্দেগি সুন্দর, যার জিন্দেগি সুন্দর তার মরণ সুন্দর, যার মরণ সুন্দর তার কবর সুন্দর, যার কবর সুন্দর তার হাসর নাসর সুন্দর, যার হাসর নাসর সুন্দর তাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে। এজন্য যেই নারী নামাজ পড়ে না, সব কিছু আছে, তারে বলা হবে তুমি এতিম, তুমি মিসকিন, তুমি ফকির। এজন্য 1 নম্বর কাজ করতে হবে, মায়েরা যদি জান্নাতে যেতে চায়, কি কাজ করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ পড়া ছাড়া স্বামীর প্রিয় হওয়া যায়? নামাজ পড়া ছাড়া কার প্রিয় হওয়া যায় না? স্বামীর প্রিয় হওয়া যায়। একজন বেনামাজির স্বামী, একজন বেনামাজির স্ত্রীরা স্বামীর ওই সময় প্রিয় হবে যখন কি পড়ে? নামাজ পড়ে। স্বামী ওই স্ত্রীর বদনাম কোনোদিন বাইরে ছড়াবে না, তার জন্য দামি দামি খাবার পোশাক নিয়ে আসবে, ফ্যান চালায়, তবু হঠাৎ করে মনে পড়ে যে আমার স্ত্রী কি করে? নামাজ পড়ে, শীতের দিন কষ্ট হবে, এই কাপড়টা নিয়ে গেলে তার জন্য ভালো হবে, এই জন্য নিয়ে আসে কি আসে না? এই খাবারটা খেলে তার জন্য তৃপ্তি হবে, সে নামাজ পড়ে, উজু করে, এরকম কথা বলে কি বলে না? মনের ভিতরে আসে কি আসে না? অর্থাৎ আমি বলতে চাচ্ছি, নামাজ ছাড়া একজন স্ত্রী, প্রকৃত স্ত্রী স্বামীর প্রিয় হতে পারে। এই জন্য নামাজ পড়তে হবে। আল্লাহর প্রিয় হওয়ার জন্য নামাজ পড়তে হবে, স্বামীর প্রিয় হওয়ার জন্য কি করতে হবে? নামাজ পড়তে হবে। 2 নম্বর কাজ,
ওয়া সামাত শাহরাহা। 2 নম্বর কাজ হচ্ছে রমজানের রোজাগুলো রাখবে, যতটুকু পারে রোজাগুলো যদি কাজা হয়ে যায় পরবর্তীতে কি করে দেবে, আদায় করে দেবে। 3 নম্বর কাজ হচ্ছে ওয়া আহসানাত ফারজাহ। এটা বিশাল বড় একটা রোগ, বিশাল বড় দায়িত্ব। মায়ের আবার জান্নাতে যাওয়ার সহজ পন্থার ভিতরে 1 নম্বর কাজ হচ্ছে নামাজ পড়া, 2 নম্বর হচ্ছে রমজানের রোজা রাখা, 3 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা। নারীরা নিজের লজ্জা স্থানকে একমাত্র স্বামীর জন্য উৎসর্গ করবে, অন্য কারো জন্য উৎসর্গ করতে পারবে, নিজেকে হেফাজত করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ নারীরা সাজে স্বামীর জন্য না অন্যদের জন্য। স্ত্রীরা সাজে, কাপড় চোপড় পরে, কানে দুল দেয়, হাতে সোনার চুড়ি বালা লাগায়, কাদের জন্য? স্বামীর জন্য। স্বামীর জন্য, অন্যদের জন্য। কিভাবে বুঝলেন হুজুর? আপনি দেখেন নাকি তাদের? না, দেখা লাগে না, তাদের দিকে দেখা লাগে না। কারণ কি, স্বামী যখন ঘরে থাকে তখন দুনিয়ার ছিঁড়া ফাটা কি পড়ে? কাপড় পড়ে। ছিঁড়া ফাটা কি পড়ে? কাপড় পড়ে। আর যখন বাইরে যায়, স্বামীর কিনে দেওয়া সব থেকে দামি জিনিসটা, কাপড়টা পরে কি যায়? বাইরে যায়। বলেন তো দেখি, স্বামী কিনে দিল স্বামীর টাকায়, এটা তো পরার দরকার ছিল ঘরে স্বামীকে দেখার জন্য। তুমি ঘরে পড়লা না, ছিঁড়াপাটা পরগান্দা পরে থাকলা, তোমার চুলগুলো ঠিক থাকলো না, এলোমেলো থাকলো, তোমাকে দেখতে ভালো লাগে না। তুমি যখন ঘরের বাইরে যাও, তুমি পরিমাণী সাজো, তুমি শাবদুল সাজো, তুমি সব থেকে বিশ্ব সুন্দরী সাজো। আল্লাহ তাআলার রাসূল বলেন, তুমি এই সাজার কারণে তুমিও জাহান্নামে যাইলা, তোমার বাপও জাহান্নামে যাবে, তোমার বাপ যাবে, তোমার বড় ভাই যাবে, তোমার স্বামী যাবে, এবং তোমার বড় ছেলেকে তুমি জাহান্নামে নিয়ে গেলা। স্ত্রীরা কোনোদিন স্বামীর জন্য সাজে না, বরঞ্চ অন্যদের জন্য সাজে। এই অন্যের জন্য সাজলেই তারে বলে দায়ুস। একজন দায়ুস নারী কমপক্ষে 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জনকে? 4 জন। 1 নম্বরে বাবা, 2 নম্বরে বড় ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে বড় ছেলে। তার মানে সংসারে নারীদের উপর কর্তৃত্ব করবে এই 4 শ্রেণীর মানুষ। এই 4 শ্রেণীর মানুষকে তারা নিয়ে কি যাবে? জাহান্নামে যাবে। নারী একটা এমন জাতি, তারা নিজে কোনোদিন একাই জাহান্নামে যাবে না। যত জায়গায় যত অপরাধের কথা আছে, যত কারণে তারা জাহান্নামে যাবে, প্রত্যেকটা অপরাধের সঙ্গে পুরুষদেরকে জড়িত করে তারা জাহান্নামে নিয়ে যাবে। বলতেছিলাম ওয়াহসানাত ফারজাহা। নারীরা সাজে স্বামীর জন্য না, নারীরা সাজে অন্যদের জন্য। যদি অন্যদের জন্য নাই সাজতো, তাহলে বাইরে যখন যাবে তখন সে জীর্ণ শীর্ণ বোরকা পরে সুন্দর করে আবৃত হয়ে যাবে। তা না করে সে কানে দুল পরে, পারফিউম লাগায়া একদম স্টাইল করে সে কোথায় যায়? নিয়ে আসেন, নিয়ে আসেন। তা আমরা এই কথা থেকে বুঝতে পারি নারীরা কোনোদিন স্বামীর জন্য সাজে না। তাহলে নিজের লজ্জাস্থানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। মায়ের আবার নিজের লজ্জাস্থানকে হেফাজত করা কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, নারীরা পুরুষ নিজের স্বামীর সঙ্গে যত সুন্দর, যত ভালো করে কথা বলে না, কিন্তু গ্রামের অন্য অন্য ছেলে, অন্য অন্য দেওর, অন্য অন্য যুবকের সঙ্গে কিন্তু আরও অনেক মিষ্টি সুরে কথা বলে। কি বলে না? বলে কি বলে না? যেই ভাষায় অন্যদের সঙ্গে কথা বলে, ওই ভাষায় রাত্রবেলায় যদি স্বামীর সঙ্গে কথা বলে, খোদার কসম করে বলছি, ওই স্বামী ওই স্ত্রীর মাথায় নিয়ে থাকবে, মাথায় নিয়ে। কিন্তু দুঃখজনক হলে সত্য, নারীরা অন্য পুরুষের সঙ্গে যে ভাষায় কথা বলে, ওই ভাষা তো দূরের কথা, ওই রকম ভাষা কোনদিন স্বামীরে শোনায়ও না। বাইরাবার এখন বর্তমান নারীরা পরকীয়ার গুনায় লিপ্ত হয়েছে। কিসের গুনায়? পরকীয়া। বিভিন্ন প্রকারের অপরাধ জড়িতর ভিতরে একটা হলো পরকীয়া। রসুল বলেন, আমার উম্মতে মুহাম্মাদের নারী পুরুষরা যদি 2টা জিনিসের জিম্মাদারি নেয়, আমি রসুল তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিলাম। কয়টা জিনিস? 2টা জিনিস। একটা হলো মান ইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। একটা হচ্ছে নারী পুরুষ উভয়ে জবানের হেফাজতের জিম্মাদারি নেবে,
আমি রসুল তাদের জান্নাত পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিলাম। 2 নম্বরে হলো নারী পুরুষরা উভয় নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জিম্মাদারি নেবে, আমি রসুল তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিলাম। এই জন্য মায়ের আবার 3 নম্বর কাজ করতে হবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। 4 নম্বরে ওয়া আতাআত বালাহা, 3 নম্বরে স্বামীর অনুগত্য করতে হবে। কার অনুগত্য? কার? স্বামীর। স্বামী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্বামীকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্ত্রী হলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পিতাকে? হযরতে আবু বকর, প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বাপ প্রথম তলায়, উপর তলায়, স্বামী নিচতলায়। স্বামীরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা অসুস্থ, আমি যদি ওই অসুস্থ মানুষের সেবা করতে যাই, প্রথম তলায় উপর তলায় যেতে চাই, তাহলে কি আপনার হুকুম নিতে হবে? আপনার এই তাআত, আপনাকে অনুকরণ করতে হবে? আপনার হুকুম নিয়ে কি আমাকে ওই উপরতলা যেতে হবে? রসুল বললেন হ্যাঁ। বাপের সেবা করতে যাবেন, স্বামী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারও অনুমতি নিয়ে যেতে হয়। মাত্র উপরতলা আর নিচতলা এতটুক যাওয়ার জন্য যদি স্বামীর কাছে ইজাজত নিতে হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি ইজাজত দেন আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি ইজাজত নেন, তুমি যে স্বামীর বিনা অনুমতিতে, স্বামীর ইজাজত ছাড়া তুমি যে বাজারে গেইলা, তুমি যে মার্কেট করতে গেইলা, তুমি যে বিভিন্ন গান মজলিসের গানে গেইলা, তুমি যে ঈদের মঞ্চে গেইলা, তুমি যে বিভিন্ন সাগার বাড়িতে গেইলা, মেহমানের বাড়িতে গেইলা, স্বামীর ইজাজত ছাড়া, স্বামীকে না জানায়া, তুমি কোন প্রকারের দাউস মহিলা? হযরত আয়েশার মতো মানুষের যদি হুকুম নিতে হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষ মতো যদি মানুষ হুকুম দিতে হয়, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত করার জন্য উপরতলায় যাওয়ার জন্য রাসূলুল্লাহর অনুমতি নিতে হয়, তাহলে আমাকে আপনাকে কি নিতে হবে না? অবশ্যই নিতে হবে। এজন্য পুঙ্খানুপুঙ্খভাবে স্বামীর কি করতে হবে? অনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে, অনুগত্য করতে হবে। আপনি যদি এই 4টি কাজ করতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন ফাতাদখুল জান্নাতা, তাহলে ওই নারীরা জান্নাতে প্রবেশ করবে। আই আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের 8টি দরজা আছে, জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ওই নারীরা জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 গুনাহ থেকে বাঁচবো। কয় গুনাহ? আমরা লানত করব না, স্বামীর অশুকরিয়া করব না। যে এই 2টা গুনাহ যদি থাকে আপনার ভিতরে, বিনা হিসাবে, হিসাব ছাড়াই সুন্দরভাবে সহজেই আপনাকে জাহান্নামে যেতে হবে। আর যদি আপনি সহজেই জান্নাতে যেতে চান, ওই 2টা গুনাহ করলে সহজেই জাহান্নামে যাবেন, আর এই 4টি কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। কয়টি কাজ? কয়টি কাজ? 4টি। 1 নম্বরের 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়তে হবে। 2 নম্বরে হলো রমজানের রোজাগুলো সুন্দরভাবে আদায় করতে হবে। 3 নম্বরে হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 4 নম্বরে হলো স্বামীর অনুগত্য করতে হবে, অনুকরণ করতে হবে। আপনি যদি এগুলো করতে পারেন, তাহলে আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে কী করতে পারবেন? প্রবেশ করতে পারবেন। আপনার যদি স্ত্রী আপনার অনুকরণ না করে, আপনার মন মতো যদি না চলে, তাহলে আপনি পিটাইতে পারবেন। কি করতে পারবেন? কি করতে পারবেন? স্ত্রীকে 4 কারণে পিটানো যায়। কয় কারণে বলবো? স্ত্রীকে মারা হারাম, কিন্তু 4টি কারণ আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সর্বপ্রথম দোয়া করি ভাইয়ের জন্য। আলহামদুলিল্লাহ, আমি আমার যে পয়েন্টের উপর কথা বলেছি, আমার আলোচনা শেষ। কারণ আমি ভাই আসার পরে কথাই বলবো না, কারণ উনি আমার মুরব্বী, ওনার জন্য আমরা অনেকক্ষণ থেকে বসে আছি। আলহামদুলিল্লাহ, এই যে ভাই ভিতরে যে সামনা দেখতেছেন, ওটা না মহিলাদের জন্য আলহামদুলিল্লাহ পরিপূর্ণ, মানে ওদেরই মাহফিল। আজকে পুরুষরা একটু আসছে, আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য দোয়া করব। সবথেকে বড় আজকে যে আয়োজন করছেন ভাই, একজন মেহমান আছে, তো আলহামদুলিল্লাহ আমাদের মেহমান চলে আসছেন। যখন মেহমানরা আসেন, তখন মেজবানেদের কোনো কদর থাকে
না, আমি সর্বপ্রথম আপনাদের কাছে আমার জন্য দোয়া করব, মা বোনদেরকে এই 4টে কাজ করার জন্য বলবো, আর এই 2টি অপরাধ থেকে বিরত থাকার জন্য বলবো। আল্লাহ তাআলা সকলকে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন আমার এই বড় ভাই মুফতি সাহেবের হায়াতের ভিতরে বরকত দান করেন। সবথেকে বড় এখানে যে মুরব্বী আছেন, আল্লাহ তাআলা যেন তাদের হায়াতের ভিতরে বরকত দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।